একটা মাছ 1 কেজি খেতাম, এখন আমি সেখানে আধা কেজি খাই। মানুষ কেমনে বাঁচবে? কিনে খাওয়াটা মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে। মাছ কম, ক্রেতা বেশি। আমরা না কিনতে পারতেছি, কেউ তো কিনতে পারতেছে না। বাজারে সবজির দাম শুনে চমকে উঠছেন ক্রেতারা। গেল কয়েকদিনের কারফিউতে সরবরাহ সংকট দেখিয়ে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত 2-1 দিনের ব্যবধানে প্রত্যেক সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এমন অবস্থায় বাজার করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। আমরা না কিনতে পারতেছি, কেউ তো কিনতে পারতেছে না। যারা রিক্সা চালায় এরা কিনতে পারবে 100 টাকা করে কেজি। আমি তো মনে করি ভালো না দেশের অবস্থা। সব কিছু কমতেছে না, ডেলি বাড়তেছে। কত লোক যদি কার্পু থাকুক আর না থাকুক, জিনিসের দাম বাড়তেছে। আমার মতো লোকেরও কিন্তু হিমশিম খাওয়া যাচ্ছে। কারণ আমি আগে যেটা একটা মাছ 1 কেজি খেতাম, এখন আমি সেখানে আধা কেজি খাই। আধা কেজি নিয়ে সেটাকে কম করে খাই। মাছ কিনতে আসছি, তরকারি কিনতে আসছি, এগুলো আর কি। তো সবগুলোতে মনে করেন 50-60 টাকা করে বাড়তেই। এছাড়া আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো, শসা, লাউ সহ প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা জানান, আগের তুলনায় পরিবহন ব্যয়ও বেড়েছে। সাথে গেল কয়েকদিনের কারফিউয়ের ফলে কৃষক পর্যায় থেকে সরবরাহ সংকট হওয়ায় বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। কিরা আর হলে আপনার মরিচ আর হলে আপনার গাজর, এগুলো একটু দাম বাড়তে। বাইরে থেকে না আসলে চিটাঙ্গার দাম আরো বেশি হবে। বাইরে থেকে আসতে জন্য অনেক দাম কমে গেছে। 40 টাকা, কাঁকরোল 100 টাকা, বেগুন 100 টাকা। অন্যদিকে এই দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের উপর। বাড়তি দাম শুনে অনেকেই সবজি না কিনেই বাড়ি ফিরছেন। বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভোক্তারা। 10 টাকার জিনিস 1 টাকা মূল্যাচ্ছে। এতে উৎপাদনকারী ডিপ্রাইভড হচ্ছে, মধ্যসত্ত্ব হয়তো 2-1 জন হয়তো একটু লাভবান হইতে পারে। তাতে করে আমাদের বেজ লাইন, সরবরাহ লাইন যেটা, যারা প্রডিউসার, তারা দিন দিন গরিব থেকে গরিবতর হচ্ছে। মাছ কম, ক্রেতা বেশি। সাগরের মাছ আসতেছে না, সেই হিসাবে দাম বাড়ি গেছে। কি 180 টাকা বলছে সামিলা মাছ, এটা 180 টাকা বলছে, 160 টাকা 20 টাকা ছাড় দিচ্ছে। মানুষ কেমনে বাঁচবে? কিনে খাওয়াটা মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে। মাছের দাম তো অনেক বেশি। যে মাছ আগে নিয়েছিলাম 200 টাকা, সেই মাছ এখন 320 টাকা। সবজির দামের পাশাপাশি বেড়েছে মাছের দামও। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে বাজারগুলোতে। ফলে দাম বেড়েছে মাছেরও। তবে স্বস্তিতে আছে মুরগি ও গরুর মাংসের বাজার। কোরবানি গোস্ত তো মানছে তো ফিরেছে, তখন গুরুত্ব করা সম্ভব। আর সময় গরু ধরাই 2 দোকান করে ভাগ করে বেশি 750 টাকা 10। কার্পির জন্য দাম বাড়ে না, চলাচল করতেছে না তো। ওগুলো 180 টাকা, আগে ছিল 160 টাকা। পাঙ্গাস এখন বর্তমানে 170 টাকা, আগে ছিল 150 টাকা। ছোট ইলিশ এগুলো 1000 টাকা, 800 টাকা এরকম বিক্রি করতেছে আর কি। বাজার তো মনে হয় না আগে ছিল একটু, মানে একটু মাছের দাম একটু বাড়তি ছিল। মাছ মারা বন্ধ ছিল, তার জন্য বন্ধ ছিল, দাম বাড়তি ছিল। এখন দাম স্বাভাবিকভাবে আছে। এখন খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।